سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে একই সুরে উচ্চ স্বরে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وعن علي بن حاتم رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فإن لم تجد فبكلمة طيبة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দিল থেকে জবান খুলে রাসূল পাকের প্রতি দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें ज़ुबाने मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। মুরগাঁও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সদরে এজলাস তথা সম্মানিত সভাপতি সম্মুখপানে সমাবেত দিন দরদি দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি ভাইরা যুবক ভাইরা নওজোয়ান ভাইরা স্নেহের আদরের কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকর গুজার হচ্ছি
যে মালিক আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসর করে এই গুনাহের জামানায়, অন্যায় অবিচারের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রেখে, ইসলাম বিরোধী কাজ থেকে বিরত রেখে, সমাজ বিরোধী কাজ থেকে বিরত রেখে, রাষ্ট্র বিরোধী কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মাজলিসে, জান্নাতি সামিয়ানার নিচে এনে সমবেত করেছেন। কোরআন সুন্নাহর কিছু কথা বলা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, সকল বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি এশার পূর্ব মুহূর্তে 5 থেকে 7 মিনিট আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি আমার আলোচনা যেখানে এসে সমাপ্ত করেছি সেখান থেকে এখন শুরু করব। আমি বলছিলাম আপনাদেরকে যে গুনাহ যেটা প্রকাশ্য গুনাহ, সেটা যেভাবে আমরা ছেড়ে দেই, গোপনীয় গুনাহগুলি আমরা ছাড়তে রাজি হই না কয়েকটি কারণে। 1 নম্বর কারণ হলো আমাকে কেউ দেখছে না, আমাকে কেউ কি দেখতেছে না। আমি যে গুনাহ করতেছি, অন্যায় অবিচার, জুলুম, পাপ, জিনা, দর্শন, হামলা মামলা, গুণ, যেই গুণাগুলি মানুষ নিবৃত্তি করে, গোপনে করে, মনে করে যে আমাকে কেউ দেখছে না। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ফাজরের ভিতরে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমার, তুমি মনে করছো আমি আল্লাহ দেখি না, পৃথিবীর কোন মানুষ দেখতেছে না। তার মানে পৃথিবীর মানুষগুলিকে যেভাবে তুমি ফাঁকি দিচ্ছ, প্রশাসনকে যেমন ফাঁকি দিচ্ছ, মনে করতেছো এত স্ট্রং প্রশাসন, যখন প্রশাসনকে আমি ধোঁকা দিতে পারলাম, তো আর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল বাহিনীকে তুমি দুর্বল মনে করতে পারো, কিন্তু আমি আল্লাহকে দুর্বল মনে করি না। আমাদের আল্লাহ দুর্বল না সবল? একটু আওয়াজ দিয়ে বলেন দুর্বল না সবল? আরো আওয়াজ দিয়ে বলেন দুর্বল না সবল? রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, আমাকে গাফিল মনে করছো, আমাকে দুর্বল মনে করছো, যে আমি আল্লাহ, পৃথিবীর মানুষ যখন দেখে না আমি আল্লাহ দেখি না, পৃথিবীর মানুষ যেন কিছু করতে পারে না, তা আমি আল্লাহ কিছু করতে পারি না। বিষয়টা কি এমন? রব্বুল আলামিন বলেন, তুমি যখন অপরাধ করো আমি আল্লাহ তোমাকে অপরাধ করার মতো সুযোগ দিয়ে দেই। বান্দা আমার, তোমাকে অপরাধ করতে 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 আমি আল্লাহ তোমাকে 5টা বছর সুযোগ দেই, দেখি তোমার অপরাধের মাত্রা বেড়ে গেছে,
আরো 5টা বছর দিলাম, কিন্তু ভিতরে নির্যাতন হচ্ছে, কেউ জানে না। কথা ঠিক না ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এত সুন্দর মার্কেট, এত সুন্দর মার্কেট, প্রতিনিয়ত মানুষ আসতেছে আর যাচ্ছে, কিন্তু নিচে আয়নাঘর। কথা ঠিক না ঠিক? মানুষ আসছে আর যাচ্ছে, নির্যাতনের চিত্র কারো জানা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি মনে করতেছো কাস্টমার আসছে আর যাচ্ছে, কাস্টমার আসতেছে আর যাচ্ছে, মার্কেটিং করতেছে, নিচে শপিং মল, নিচে আয়নাঘর, কেউ জানে না। আমি আল্লাহ এমন এক সত্তা, এমন এক মালিক, পৃথিবীর সকল মানুষের চোখ ফাঁকি দিতে পারো, আমি আল্লাহর কুদরত ফাঁকি দেওয়ার সুযোগ নাই। কথা ঠিক বলেছি? 15 বছর গোপনে করছো, কিন্তু আমি আল্লাহ ওপেন করে দিছি। আমি যদি কোনো বিষয় ওপেন করি, গোপন রাখার আর কোনো সৃষ্টি থাকে না। কথা ঠিক না বেটি? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও একই ক্যাটাগরিতে ক্ষমতা দখল করেছিল। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বিদ্রোহী জাতি তৈরি করে দিয়েছেন, মুজাহিদিন কেরাম তৈরি করে দিয়েছেন, একই মামলা হয়েছে, কিভাবে কোন পথ দিয়ে পালিয়েছে জনগণ পর্যন্ত টের পায় নাই। কথা ঠিক না বেটি? আমি আল্লাহ বলেন, আমি আল্লাহ সুযোগ দেয়, কিন্তু পালানোর সুযোগটা দেয় না। কথা ঠিক না বেটি? এই জন্য যখন আমরা গুনাহ করি, চিন্তা করা যাবে না যে কেউ দেখে না। পৃথিবীর সকল মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার সুযোগ, একটু আওয়াজ দিয়ে বলেন সুযোগ, আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন সুযোগ, আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? নাই, নাই। মালিককে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তৃতীয় নম্বর গুনাহ করার তৃতীয় নম্বর কারণ হলো, বান্দা মনে করে যে আমি যেখানে গুনাহ করতেছি, এমন জায়গায় গুনাহ করতেছি, এমন জায়গায় গুনাহ করতেছি যে এখানে কেউ নাই, একেবারেই সিক্রেট, সিক্রেটের উপর সিক্রেট, কেউ নাই। এমন জায়গায় অন্যায় করতেছি, এমন জায়গায় গুণ করতেছি, এমন জায়গায় খুন করতেছি, কেউ নাই। এমন জায়গায় সলা পরামর্শ করতেছি, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। মালিক বলতেছেন, বান্দা আমার, পৃথিবীর সকলকে তুমি ফাঁকি দিতে পারো, পৃথিবীর সকল থেকে তুমি বিয়োগ হতে পারো, আমি আল্লাহ থেকে বিয়োগ হওয়ার মুহূর্তের জন্য সুযোগ নাই। কথা ঠিক না ঠিক? وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি মনে করতেছো তোমার সাথে কেউ নেই, কিন্তু বান্দা তুমি যেখানেই যাও আমি আল্লাহ সেখানে হাজির। আল্লাহু আকবার বলেন। একটা বান্দা যদি চিন্তা করে পৃথিবীর সকল মানুষকে আমি ফাঁকি দিলাম, পৃথিবীর সকল মানুষ থেকে আমি বিয়োগ হলাম, পৃথিবীর সকল মানুষকে আমি ফাঁকি দিয়া সিক্রেট জায়গা নির্ণয় করলাম, কিন্তু এমন এক সত্তা আছেন, এমন এক মালিক আছেন, যেই মালিক থেকে বিয়োগ হওয়ার সুযোগ নাই। কথা ঠিক না ঠিক? একটা বান্দা যদি অন্তরে এই চিন্তা বদ্ধমূল হয়, পৃথিবীর সকলকে আমি ফাঁকি দিলাম, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ, একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে না? মালিককে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তাহলে মানুষ, তৃতীয় নম্বর কারণ হলো গুনাহের কারণ। মানুষ মনে করে যেখানে গুনাহ করতেছি ওইখানে কেউ নাই। গুনাহ করার চতুর্থ নম্বর কারণ হলো, যেটা আমাদের দেশ, বিশেষ করে আমাদের দেশ, এবং আমরা এখন সিরিয়া ধরি, আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ সরকারি আমলা হামলা যারা আছে, সিরিয়ার প্রেসিডেন্ট সহ তার কর্মী যারা আছে,
দীর্ঘ 20টি বছর, দীর্ঘ 15টি বছর, 17টি বছর মনে করছে যে যেটাই করি আমার করবে কি করবে, আমার যে ক্ষমতা, আমার যে পাওয়ার, কথা ঠিক নেবে ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নেবে ঠিক? মানুষ গুনাহ তখনই করে যখন তার ভিতরে চিন্তা চলে আসে আমার কেউ কিছু করার মতো নাই, দেন আমার কেউই কিছু করতে পারবে না, কথা ঠিক নেবে ঠিক? কিন্তু রব্বুল আলামিন বলছেন তোমার পৃথিবীর মানুষ কিছু করতে পারবে না, এটা আমি আল্লাহ মানলাম, কিন্তু আমি আল্লাহ তো আছি, আমার তো একটা ধরা আছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন ও বান্দা আমার, মানুষ ধরলে তোমার জন্য রিমান্ডের একটা লিমিট আছে। 5 দিনের রিমান্ড, 6 দিনের রিমান্ড, 1 সপ্তাহের রিমান্ড, 10 দিনের রিমান্ড, 1 মাসের জেল, 2 মাসের জেল, আবার রিমান্ড মাফ করার জন্য অর্থের জঞ্জানি আছে, কথা ঠিক নেবে ঠিক? ফোন করার জন্য দলীয় লোক আছে, উপরস্থ কর্মকর্তা আছে। রব্বুল আলামিন বলছেন বান্দা আমি আল্লাহ যে পাকওয়া করবো, এই পাকওয়া থেকে বাঁচানোর জন্য আসমান জমিনের ভিতরে কোন রকমের সৃষ্টি নাই, কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ যদি কাউকে ধরা যায়, আল্লাহ যদি কাউকে পাকওয়া করে, সেখান থেকে বাঁচানোর কেউ আছে? একটু আওয়াজ দিয়ে বলা আছে? রব্বুল আলামিন আবার বলছেন ফাসাব্বা আলাইকা ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তোমার টাকার যন্ত্রণা যেমন তোমার শাস্তিও তেমন, টাকা বেশি দিবে শাস্তি করে দেবে, কিন্তু আমি আল্লাহ এমন যাত্রাঘাত করবো পরকালে যে কঠিন, কঠিন থেকেও কঠিন, এখান থেকে বাঁচানোর কেউ নাই। রিমান্ডে টাকা দিলে তোমার ছড়ানোর লোক আছে, শাস্তি কম হওয়ার সুযোগ আছে। বান দেওয়ার পরে ওলামায়ে কেরামের কোমরে ভেড়ি লাগাই, যাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এখনো সূর্য উঠাচ্ছেন, যাদের কারণে এখনো আলো বাতাস প্রবাহমান, যাদের কারণে তোমার আমার রিজিক বহমান, তাদেরকে কোমরে রশি বাঁধা হয়, হাতে হ্যান্ডকাপ লাগা হয়। আর যারা দীর্ঘ 17টি বছর 18টি বছর নির্যাতনের উপর নির্যাতন করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, জেলখানার থেকে বের হলে মনে হয় যে শ্বশুর বাড়ির থেকে বের হইতেছে, কথা ঠিক নেবে ঠিক? রব্বুল আলামিন বলছেন দুনিয়ার নিয়ম তুমি এমন করতে পেরেছো, এটা ঠিক, তোমার কাছে ইনসাফ নাই, কিন্তু স্মরণ রাখো আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে এমন বাব্বু, এমন ভাগা বাব্বু, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন গুনাহের কারণে, অন্যায়ের কারণে এমন বাদ দিব যে ছড়ানোর কেউ থাকবে না, কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ যদি কোনো বান্দাকে অপরাধের কারণে বাদ দেয়, খুঁটির সাথে ভাবে হাসরের মাঠে ছুটানোর জন্য কেউ থাকবে? কথা বলেন, একটু আওয়াজ দেন, থাকবে না? থাকবে না, থাকবে না। একটু বুঝেন, একটু কোরআনের প্রতি দৃষ্টি দেন। আমার আলোচনা কোরআন এবং হাদিসের বাইরে যাবে না। আমি বসে বসে অহেতুক কথা বলি না, যা আলোচনা করব আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কি মনে কষ্ট যায়? একটু আওয়াজ দিয়ে বলেন, মনে কষ্ট যায়? আল্লাহর কোরআনকে কারা কারা বিশ্বাস করেন একটু হাত উঁচা করে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের আইন চাই কি চাই না? এই কোরআনকে বুকে ধারণ করতে চাই কি চাই না? কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়িত হোক, এটা আমরা চাই কি চাই না? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলছেন কেমন শাস্তি হবে? ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদান মিনাল আলামিন। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ যেমন এই বিশাল পৃথিবীর পালন করতে, সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যেমন মহান,
আমি আল্লাহ যেমন ক্ষমতাশীল ক্ষমতাধর, আমার শক্তিটাও তেমন শক্তিশালী। কথা ঠিক বলেছি? এমন শাস্তি দিব, এমন শাস্তির আওতায় তোমাকে আনবো বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। কথা ঠিক বলে? মালিকের ধরা বড় মারাত্মক ধরা, মালিকের শাস্তি বড় মারাত্মক শাস্তি, মালিকের পাকড়া বড় মারাত্মক পাকড়া। কথা ঠিক বলেছি? এটা আমাদেরকে যদি এই চিন্তা, কোরআনের এই বিধানকে যদি আমরা আমাদের অন্তরে লালন করতে পারি, তাহলে কোনো বান্দা আল্লাহ বিরোধী কাজ করতে পারে না, সমাজ বিরোধী কাজ করতে পারে না, রাষ্ট্র বিরোধী কাজ করতে পারে না। কথা ঠিক না বেশি? প্রিয় ভাইরা আমার, এখন প্রশ্ন থাকতে পারে, সব মানলাম হুজুর, আপনার সকল কথা মানলাম, কিন্তু এরপরও গুনাহ ছাড়বো না, কি হইল? দুনিয়াতে তো এই সেই কারণে আমরা ধরা খেয়ে যাই, আখিরাতে তো কোনো ধর নাই, আখিরাতে ধরবে কে? আর আমরা তো এমন ভাবে কাজ করতেছি কোনো রকমের সাক্ষী নাই। চিন্তা করে কি করে না? আমাদের গুনাহের অপরাধের সাক্ষী আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, সাক্ষী আছে না নাই? আরো জোরে বলেন, সাক্ষী আছে না নাই? এক নম্বরের সাক্ষী হলো আমার আমলনামা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বরের সাক্ষী কে? আমলনামা। আমলনামা, আমলনামা বুঝেন আপনারা? আমলনামা বুঝেন? যে কাজ করতেছি প্রতিদিন প্রতিনিয়ত, ভালো হোক আর খারাপ হোক, এগুলি রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, ফিরিস্তা আছে না নাই? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, বান্দা তুমি যত রকমের কর্ম করো, সকল কর্ম নজরদারি করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ তোমার সাথে ফিরিস্তা নিযুক্ত করে দিছি। কথা ঠিক নেবে? ঠিক? তাহলে ফিরিস্তা আছে না নাই? এই ফিরিস্তা লিপিবদ্ধ করতেছেন রব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে। মাঠে যখন বান্দাকে তারা আমলনামা দেওয়া হবে, এইভাবে যখন একটা কিতাব দেওয়া হবে, কিতাব, তো গুনাহগার বান্দারা ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি, এবং যখন একটা কিতাব দেওয়া হবে তখন দেখবে ফাতারাল মুজরিমিনা ওয়া উদিয়াল কিতাবু, যখন কিতাবটা দেওয়া হবে ফাতারাল মুজরিমিন, গুনাহগাররা দেখবে মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব। একটু আওয়াজ দিয়ে বলো, আপনারা কি আমার কথা বুঝেন? আপনারা কি আমার কথা বুঝেন? আপনারা তো কিছু লোক হলেও জানা আছে, আমি গোরস্থান বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব, আমার সাথে কথা না বললে আমি আলোচনা করতে পারি না, আমার সাথে বলতে হবে। ক্রেতা অনেক সময় কেনার পরে সে বলতে ভুলে যায়, আর না হয় বিক্রেতা বিক্রি করার পরে লিখতে অথবা বলতে ভুলে যায়, হয় কি হয় না? কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাটা তার সামনে দিবেন, এ বান্দা এটা তোমার আমলনামা, বান্দা চিৎকার দিয়ে বলে উঠবে, মালিক এটা এমন কি কিতাব দিলা, আমার জীবনের বেখেয়াল যে কাজটা হয়ে গেল, গোপন যে কাজটা হয়ে গেল, আপনা থেকে আপনা, ছোট থেকে ছোট, ও মালিক এই গুনাহটাও বুঝি তুমি একটু ছাড়লা না? আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এত ছোট্ট একটি গুনাহ মালিক, আমি তো এটা কল্পনাও করি নাই, এটা যে গুনাহ এটা তো আমি কল্পনাই করি নাই, তুমি বুঝি এটাও একটু ছাড়তে পারলা না? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু
صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا রব্বুল আলামিন বান্দার হাতে কিতাবটা দিয়ে ধরিয়ে দিবেন আর বলবেন বান্দা দেখো দেখো তোমার জীবনের সকল আমলনামা এখানে লেখা আছে ও বান্দা আজকে এমন এক সত্তা তোমার কাছে কিতাবটা দিতেছি যে সত্তা কোনো বান্দার প্রতি পার্সিয়ালিটি করে না পরীক্ষার খাতা দেখতে গেলে যে বাচ্চাটা স্যারের কাছে পড়ে এই বাচ্চাটারে মার্ক বেশি দেওয়া হয় যে বাচ্চাটা পড়ে না ভালো স্টুডেন্ট হলো তাকে মার্ক কম দেওয়া হয় কি হয় না একটু আওয়াজ দিয়ে বলেন স্যারের বিষয় স্যারের কাছে পড়লে পাস ফারুক আর না পড়ো আর স্যারের বিষয় স্যারের কাছে না পড়লে পারলেও ফেল হয় কি হয় না একটু আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না রব্বুল আলামিন বলছেন আমি এমন এক মালিক আমি এমন এক খোদা আমি এমন এক রব আমি আল্লাহ আমার বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না আল্লাহু আকবার বলেন তাহলে আমাদের এক নম্বরের সাক্ষী হলো আমাদের আমলনামা এক নম্বরের সাক্ষী কে একটু আওয়াজ দিয়ে বলেন এক নম্বরের সাক্ষী কে আমি আপনি যেই বা যারা যেই অপরাধই করি না কেন এক নম্বরের সাক্ষী হলো আমার আমলনামা এক নম্বরের সাক্ষী কি এটা কি আমাদের বিশ্বাস আছে কাদের কাদের বিশ্বাস আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মাত্র শুরু করছি আলোচনা শুরু হলো কাগজ আসছে 8:10 পর্যন্ত সময় পুরো আসছে কি করার কিছু করার নাই যাই হোক দ্বিতীয় নম্বরের সাক্ষী হলো ফেরেশতা দ্বিতীয় নম্বরের সাক্ষী কি একটু আওয়াজ দিয়ে বলেন দ্বিতীয় নম্বরের সাক্ষী কি আমি আপনি যে যে অন্যায় করতেছি দ্বিতীয় নম্বরের সাক্ষী কথা বলেন আপনারা কি ফেরেশতার নাম শুনছেন ফেরেশতা এই শব্দ শুনছেন তো বলতে কষ্ট হয় কেন দ্বিতীয় নম্বরের সাক্ষী কি وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون رب العالمين বলছেন إن عليكم لحافظين ও বান্দা আমার তোমার এই কর্মগুলি লিপিবদ্ধ করার জন্য সংরক্ষণ করার জন্য আমি রব্বুল আলামিন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করছি ইয়ালামুনা মা তাফআলুন বান্দা তুমি খারাপ কাজ করো আর ভালো কাজ করো লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ তোমার সাথে সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তাহলে আমাদের কর্মগুলি পর্যবেক্ষণ করার জন্য লিপিবদ্ধ করার জন্য সংরক্ষণ করার জন্য দ্বিতীয় নম্বরের সাক্ষী হিসেবে ফেরেশতা আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন ফেরেশতা আছে না নাই তৃতীয় নম্বর হলো ও বান্দা যেই অপরাধগুলি যেই অন্যায়গুলি তুমি করতেছো তোমার ছেলে সন্তানের জন্য বিবি বাচ্চার জন্য নিজের শরীরের জন্য শরীরটাকে ফিট রাখার জন্য সুঠাম দেহের অধিকারী হওয়ার জন্য চোখের দৃষ্টি ভালো থাকার জন্য মাথার চুল ঠিক মতো থাকার জন্য স্কিন ভালো থাকার জন্য পেটটা যেন সিক্স প্যাক বানানো যায় এই জন্য শরীরটা যেন সুঠাম থাকে এই জন্য রব্বুল আলামিন বলছে ও বান্দা বিবি বাচ্চা নিজের শরীর সহ যত কিছুর জন্য তুমি অবৈধভাবে সম্পদ কামাচ্ছ আর সম্পদ তৈরি করতেছো বান্দা একদিন যে শরীরের জন্য অপরাধগুলি করতেছো তোমার পঞ্চ ইন্দ্রিয় তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে কথা ঠিক নেবে দিন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সূরা ইয়াসিনের ভিতরে রব্বুল আলামিন বলছেন ও বান্দা যে হাতের জন্য তুমি অবৈধভাবে সম্পদ কামাই করেছো যে হাত দিয়ে মিথ্যাভাবে সাইন করে ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো যে হাত দিয়ে ওলামায়ে কেরামকে জেনাকারী বানিয়েছো যেই হাত দিয়ে ওলামায়ে কেরামকে জঙ্গি বানিয়েছো বান্দা স্মরণ রাখো এমন একদিন আসবে ওই হাতটাই তোমার বিরুদ্ধে 100% সাক্ষী দিবে কথা ঠিক না বেঠি একটু আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠি যে মুখ দিয়ে তুমি রায় দিয়েছো মিথ্যা রায় দিয়েছো যে মুখ দিয়ে তুমি মিথ্যা সাক্ষী দিয়েছো যে পা দিয়ে হেঁটে হেঁটে এজলাসে গিয়ে তুমি দাঁড়িয়েছো আল্লাহর
কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই হাত, ওই পা, ওই চক্ষু, ওই কর্ণ, ওই মুখটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ থেকে তুমি বাঁচতে পারো, মালিকের সামনে তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকেও তুমি বাঁচতে পারবে না। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এটা কেন হবে? ইয়াউমা তুবুলাস সারাইর, ইয়াউমা তুবুলাস সারাইর, সেদিন রব্বুল আলামিন গোপন যত বিষয় আছে, যেটা নিজের দলের কর্মীরা সহ, নেতা সহ আমি আপনি রেডি করতাম, ইয়াউমা তুবুলাস সারাইর, সেদিন সকল গোপন ডেটগুলি প্রকাশ করে দেওয়া হবে। আর আপনি আপনার হাতকে জিজ্ঞেস করবেন, পাকে জিজ্ঞেস করবেন, চক্ষুকে জিজ্ঞেস করবেন, কর্ণকে জিজ্ঞেস করবেন, নাসিকাকে জিজ্ঞেস করবেন, মুখকে জিজ্ঞেস করবেন, লিমা শাহিদতুম আলাইনা, ও আমার পঞ্চ ইন্দ্রিয় আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তো তোমার পঞ্চ ইন্দ্রিয় বলবে, ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর কি বলেন আপনি? আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে? কই, আমার হাত তো কথা বলতে পারে না, আমার পাও তো কথা বলতে পারে না, আমার চোখ তো কথা বলতে পারে না, আমার নাক তো কথা বলতে পারে না, আমার কান তো কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ এমন শক্তির মালিক, আমি আল্লাহ এমন কুদরতের মালিক, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার পঞ্চ ইন্দ্রিয়কে কথা বলার শক্তি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এই শক্তি দিবেন কে? কথা বলার শক্তি দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলার শক্তি দিবেন কে? চতুর্থ নম্বরের সাক্ষী, যেই জমিনে আমি আপনি হেঁটে হেঁটে গুনাহ করতেছি, জমিনে গুনাহটা কোথায়? আসমানে করতেছি না জমিনে? কথা বলেন। আপনারা বলবেন, মাটির উপর যে ঢম্ব করে হাঁটি, যে অহংকার নিয়ে হাঁটি, যে ধাম্বিকতার সাথে চলাফেরা করি, জমিনকে মারিয়ে ফেলতেছি, জমিন আবার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিভাবে? কিন্তু রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা জিলজালের একটি আয়াতের ভিতরে বলেন, না না বান্দা, তুমি মনে করতেছো জমিন তো কথা বলতে পারে না, মাটির উপর কিভাবে মারাইতেছি, মাটির উপর কিভাবে হাঁটতেছি, মাটির উপর কিভাবে অপব্যবহার করতেছি, ক্ষমতার অপব্যবহার করতেছি, মাটি দিয়ে কত কিছু করতেছি, মাটি তো কথা বলতে পারে না। রব্বুল আলামিন বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলবেন, ও বান্দা আমার, তুমি মনে করছো তুমি জমিনের উপর যেইভাবে ইচ্ছা সেইভাবে অন্যায় করেছো, যেইভাবে ইচ্ছা সেইভাবে ক্ষমতার অপব্যবহার করছো, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলেছো, জমিন কিছুই করতে পারবে না। জমিনের আবার ক্ষমতা কি? এটা তো মাটি, এটা তো মাটি, মাটিকে আমি যেভাবে করি সেইভাবে হয়, মাটিকে আমি যেভাবে নাড়াচাড়া করি সেইভাবে হয়, মাটিকে আমি যেভাবে নিই সেইভাবে হয়, মাটিকে পোড়া দিলে ইট হয়, মাটিকে কাদা বানানো যায়, মাটিকে বালিয়ে পরিণত করা যায়। কি এমন শক্তি মাটির ভিতরে আছে যে মাটিটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলবেন, ও বান্দা আমার, মাটির ভিতরে এমন শক্তি দিয়ে দিলাম, মাটির ভিতরে এমন যোগ্যতা দিয়ে দিলাম, মাটি তার সকল গোপন বেদ প্রকাশ করে দিবে, সংবাদ বলবে, ব্রেকিং নিউজ দিবে মাটি। এটার কারণ হলো বিআন্না রাব্বাকা আওহালাহা, এটা মাটি তার নিজের যোগ্যতাতে বলতেছে না, মাটি নিজের ক্ষমতাতে বলতেছে না, মাটিকে বলার জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের চতুর্থ নম্বরের সাক্ষী হলো মাটি। চতুর্থ নম্বরের সাক্ষী কি? মাটি। জমিন এক নম্বরের সাক্ষী আমলনামা। এক নম্বরের সাক্ষী কি? আমি আপনি যে অন্যায় অবিচার করতেছি, এটার এক নম্বরের সাক্ষী কি? সবাই বলেন, সবাই বলেন। ওয়াজ নিয়ে বাড়িতে যেতে হবে। ওয়াজ যদি এখানে মুরগাও মাঠে রেখে যান, তো এই ওয়াজ শুনে কোনো লাভ নেই। এক নম্বরের সাক্ষী, জোরে বলেন, জোরে বলেন, এক নম্বরের সাক্ষী। দ্বিতীয় নম্বর ফিরিস্তা, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, তৃতীয় নম্বর কি? চতুর্থ নম্বর হলো জমিন। চতুর্থ নম্বর জমিন। এই চার সাক্ষী আমাদের জন্য সর্বদা আমাদের
কর্ম ক্ষমতাগুলিকে, আমাদের কর্মগুলিকে পর্যবেক্ষণ করতেছেন। বলে ঠিক নেবে ঠিক? দ্বিতীয় বক্তাকে চলে আসছে, হ্যাঁ ছেড়ে দিতাম না, আমাকে ওই যে টাইম দিয়ে দিচ্ছে, এই কারণে আমি জিজ্ঞেস করতেছি। যাই হোক প্রিয় ভাইরা আমার, এই 4 সাক্ষী আমাদের জন্য রেডি আছে। আছে তো? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? এই 4 সাক্ষী আমাদের জন্য সদা সর্বদা রেডি আছে। আল্লাহ এক বান্দা, এক যুবক, আমাদের কাছে গুনাহ করতে মজা লাগে কি লাগে না? একটু আওয়াজ দিয়ে বলেন। গুনাহ করতে মজা লাগে কি লাগে না? গান শুনতে মজা লাগে কি লাগে না? খারাপ ফিল্ম দেখতে মজা লাগে কি লাগে না? সুদের টাকা টেবিলের নিচ দিয়ে নিতে মজা লাগে কি লাগে না? ঘুষের টাকার মজা আছে না নাই? হারামের টাকা দিয়ে ভালো ভালো ফল ফুল কিনে যে আমরা খাই, সেগুলোতে মজা আছে না নাই? এক যুবক, বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, এমন এক পদ্ধতি বলে দেন, এমন এক পদ্ধতি বলে দেন, এমন এক সুযোগ বলে দেন, এমন এক নিয়ম বলে দেন, যেই পদ্ধতিতে গুনাহ করলেও মজা লাগবে, গুনাহ করতে পারবো, আবার আল্লাহর শাস্তি ভোগ করা লাগবে না। একটা হাস্যকর বিষয় না? একটু আওয়াজ দিয়ে বলেন। গুনাহ করব, আবার আল্লাহ থেকেও কি বেঁচে যাবে। গুনাহ করব, আবার কি? কথা বলেন, কথা বলেন। গুনাহ করব, আবার আল্লাহ থেকে কি বেঁচে যাবে। এইরকম চিন্তা আমাদের, এইরকম যদি একটা পদ্ধতি থাকতো, এইরকম যদি একটা সিস্টেম থাকতো, এইরকম যদি একটা সুযোগ থাকতো, তাহলে মজা লাগতো কি লাগতো না? একটু আওয়াজ দিয়ে বলেন। গুনাহ করব, আবার আল্লাহ আমাদেরকে ধরা দিবে না, এইরকম আমরা চাই কি চাই না? যে যুবক এসে বলতেছে, ও আল্লাহর ওলি, এমন একটা পথ বলে দেন, এমন এক পন্থা বলে দেন, যে পন্থা অবলম্বন করলে, যে পথ অবলম্বন করলে গুনাহ করতে পারবো, আবার আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবো। এইভাবে আমাদের মন চাই কি চায় না? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। মন চাই কি চায় না? এভাবে মন চায় না যে গুনাহ করি, গুনাহ করতে তো একটা মজা আছে, যেন আল্লাহ ধরা না দেয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমাকে আমি কয়েকটা পরামর্শ দিব। এই পরামর্শগুলি যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে তুমি গুনাহ করিও, আমার কোনো সমস্যা নাই। সরাসরি যদি একজনকে বলি না তুমি এটা করতে পারবে না, তাহলে সে আমার উপর অ্যাটাক করবে কি করবে না? যে 24 ঘন্টা মদ পান করে, 24 ঘন্টায় জেনায় লিপ্ত থাকে, 24 ঘন্টা আল্লাহর অবাধ্যতায় থাকে, এরা যদি আমি মুহূর্তের ভিতরে বলি তুমি হাসান বসরি হয়ে যাও, সে কি আমার কথা মানবে? কিন্তু আমি যদি সিস্টেমে উদুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর কথার মাধ্যমে, সুন্দর পরামর্শের মাধ্যমে আমি যদি বলি এই পথ পন্থা অবলম্বন করো, এরপরে তুমি গুনাহ করো, তাহলে এই যুবক এই কথাগুলি রিসিভ করতে রাজি আছে না নাই? কথা বলেন, রাজি আছে না নাই? 1 নম্বরের পরামর্শ, আল্লাহর দৃষ্টির বাহিরে গুনাহ করো। কোথায়? আল্লাহর কুদরতি দৃষ্টির বাহিরে গুনাহ করো, আমার কোনো সমস্যা নাই। কারণ রব্বুল আলামিন বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যুবককে যখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও যুবক, যখন তুমি গুনাহ করবে, এটা তোমার আজমদিল যখন সংকল্প, তো তোমাকে আমার 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের পরামর্শ হলো আল্লাহর দৃষ্টির বাহিরে গিয়ে গুনাহ করো। যুবক বলছেন, ও আল্লাহর ওলি, বলকের বাচ্চা, এমন কোন জায়গা নাই যেটা আল্লাহর দৃষ্টির বাইরে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর এমন কোন মাখলুক নাই যে মাখলুকটা আল্লাহর দৃষ্টির বাইরে চলে যাবে। আছে? বলেন, আল্লাহর দৃষ্টির বাহিরে গিয়ে কোন কাজ করা যাবে? পৃথিবীতে এমন কোন মাখলুক আছে? একটু আওয়াজ দিয়ে বলা আছে? না না হুজুর, এটা সম্ভব নয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়
নবীও পরামর্শ দিচ্ছেন, যুবক যখন তুমি গুনাহ করবাই, গুনাহ ছাড়তে পারবে না, গুনাহ করে তোমার নেশা এবং পেশা, তাহলে যেই মালিকের নাফরমানি করবা, যেই মালিকের অবাধ্যতায় তুমি থাকবা, সেই মালিকের রিজিক খাওয়া বন্ধ করে দাও। আমরা যে রিজিক খাচ্ছি, এই রিজিকের মূল মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলি, রিজিকের মালিক কে? যে রিজিক খাচ্ছি আমি আপনি বলি আমার আমার আপনার, কিন্তু মূলত এই রিজিকের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, এই রিজিকের মালিক কে? وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, জমিনের উপরে শুধু তুমি মানুষ না, এই জমিনের উপরে যত মাখলুক আছে, যত মাখলুক আছে, সকলের রিজিকের জিম্মাদারি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিছি। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি এই ক্ষুদ্র মানুষ আমরা, আমাদের আর লাগেই বা কতটুকু, এই সামান্য রিজিকের মালিক আল্লাহ। না না না, রব্বুল আলামিন সমুদ্রের তলদেশে এমন এমন প্রাণী রেখেছেন, এমন এমন মাছ রেখেছেন, 1,000,000,000 মানুষের সকালবেলার যেই নাস্তা, সকাল 1,000 মানুষের, 1,00,000 মানুষের, 1,00,00,000 মানুষের সারাদিনের যেই খাবার, সমুদ্রের তলদেশে এমন এমন প্রাণী আছে, এমন এমন মাছ আছে, তার সকালবেলার নাস্তাও হয় না। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? এত বড় বড় মাখলুক আমি আল্লাহ আছে, সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা হর হামেশা সর্বদা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। কথা ঠিক না ঠিক? ও যুবক, যদি তোমার গুনাহ করতেই মন চায়, তাহলে আমার রিজিক খাওয়া বন্ধ করে দাও। যুবক বলতেছে, অবমানকের বাচ্চা, এই পদ্ধতি, এই পরামর্শ তো গ্রহণ করার কোনো সুযোগ নেই। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জমিনটা কার? এই জমিনটা কার? আরো আসতে বলেন, জমিনটা কার? আরো আসতে বলেন, জমিন কার? আমরা এমন এক বান্দায় পরিণত হয়েছি, জমিন যে আল্লাহর এটাও স্বীকার করতে রাজি নাই। হয় আওয়ামী লীগের, না হয় বিএনপির, নাকি? কথা বলে, না হয় অমুক নেতার তমুক নেতার। জমিনের মূল মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, জমিনের মালিক কে? জমিন যা রাজত্ব চলবে তার কথা ঠিক না ঠিক? জমিন যা হুকুম চলবে তার কথা ঠিক না ঠিক? জমিন যা আইন চলবে তার কথা ঠিক না ঠিক? এগুলি যদি আমরা অন্তরে লালন করি, তাহলেই ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে। কথা ঠিক না ঠিক? যুবককে বলবো, যুবক, এই জমিনের মালিকটা কার? জমিনের মালিকানা কার? যুবক বলল, মালিকের আল্লাহ। যদি জমিনের মালিকটা আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনের বাইরে গিয়ে গুনাহ করো। মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জিন জাতীয় মানুষ জাতি, এই জমিনের মালিকানা আমার। যদি আমার মালিকানা না মানো, আমার হুকুম মানো, তাহলে এমন এক জমিনে চলে যাবো যেখানে আমার মালিকানা নাই। কথা ঠিক না ঠিক? যাই হোক, সময় শেষ। তৃতীয় নম্বরের পরামর্শ হলো, আমি শুধু পরামর্শগুলো বলে শেষ করব। তৃতীয় নম্বরের পরামর্শ হলো, যুবক, যদি তোমার গুনাহ করতে মন চায়, আমার জমিনের বাইরে চলে যাও। চতুর্থ নম্বরের পরামর্শ হলো, যখন মৃত্যুর ফেরেশতা তোমার জান কবজ করতে আসবে, তুই তো অনেক ক্ষমতাধর, আমেরিকা তোমার সাথে আছে, ভারত তোমার সাথে আছে, রাশিয়া তোমার সাথে আছে, সুপ্রিম পাওয়ার দেশগুলি তোমার সাথে আছে। আমি আল্লাহ যখন তোমার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠাবো, তো তুমি বলবা, আমি অমুক দলের কর্মী, অমুক দেশ আমার সাথে আছে, ভারতবর্ষ আমার সাথে আছে, আমেরিকা আছে, রাশিয়া আছে, আমার জান কবজ করতে পারবে না। ঠিক না ঠিক? কিন্তু ফেরেশতা কি বলবে? আল্লাহ কি বলছেন? ইলা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, না, পৃথিবীর
রাষ্ট্রের রাজত্ব চলে না, পৃথিবীর কোন ব্যক্তির রাজত্ব চলে না। আমি আল্লাহ হুকুম করব, সাথে সাথে আমার মনোনীত ফেরেশতা তোমার জান কবজ করবে। কথা ঠিক না ঠিক? এই জন্য মালিকের দিকে আমাদেরকে ফিরতে হবে। চতুর্থ নম্বরের পরামর্শ হলো ফেরেশতাকে নিষেধ করা। পঞ্চম নম্বরের প্রশ্ন হলো কবরে যখন তুমি তো দুনিয়াতে অনেক গুনাহ করছো, তুমি তোমার ক্ষমতা প্রকাশ করেছো, তুমি ধার্মিকতা করেছো, তুমি অন্যায় অবিচার করেছো, এই অন্যায় অবিচার নিয়ে, এই গুনাহ নিয়ে যখন তুমি কবরে যাবা, মুনকার নাকির যখন ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা প্রশ্নের উত্তর দাও, তোমার রব কে, তোমার দিন কি, এই নবীকে তুমি চিনো কিনা? তখন তুমি ফেরেশতাদেরকে বলবা, ও ফেরেশতারা আসার সুযোগ নাই। সম্ভব? একটু আওয়াজ দিয়ে বলেন, মুনকার নাকির যখন আসবে নিষেধ করার আমাদের কোনো ক্ষমতা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা আছে? তো দুটো ফেরেশতাকে তুমি বারণ করতে পারবে না, তুমি এমন কিসের ক্ষমতার অধিকারী হইলা? এটা ঠিক না ঠিক? ষষ্ঠ নম্বরে পরামর্শ, আমার আলোচনা শেষ। ষষ্ঠ নম্বরের পরামর্শ হলো ইব্রাহিম ইবনে আদহাম যুবককে বলতেছে, ও যুবক, তুমি যখন গুনাহ করতেই তোমার মন চায়, যখন তুমি অপরাধ করবেই, যখন তুমি ক্ষমতার অপব্যবহার করবেই, তো তোমার কাছে আমার প্রশ্ন, যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আমলনামার হিসাব হয়ে যাবে, এক পর্যায়ে যখন তুমি জাহান্নামী বলে বিবেচিত হবে, জাহান্নামের ফেরেশতারা যখন তোমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তো তুমি বলবা, আমি জাহান্নামে যেতে প্রস্তুত নই, আমি জাহান্নামে যেতে রাজি নই। সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে না? এই জন্য প্রিয় ভাইরা আমার, গুনাহ করতে হলে এই চিন্তা নিয়ে করেন যে গুনার শাস্তি, অপরাধের শাস্তি, অন্যায় অবিচার, জুলুম, রাষ্ট্রের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার, এই কাজগুলি করার যদি আপনার সামর্থ্য থাকে, আল্লাহর তাকওয়া থেকে বাঁচার যদি সেই যোগ্যতা থাকে, তাহলে করবেন, না হলে ছেড়ে দিতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে মালিকের ভয় অন্তরে রেখে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।